পারি না। ঠাকুরকে আমি কীভাবে ঠাকুরকে আমি অনুভব করতে পারি সেটা আমি ভালোভাবে বলতে পারি না। কথা বলো না। তো আমি কত 73 সালে না আমি দীক্ষা নিচ্ছি, না করে যে এতগুলো বছর কাটে গেল তোমার এর ভিতরে আমার সন্তান হলো, আমরা যে বয়স হয়ে গেল, সন্তানদের বিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এই চলছে আমার সংসার। আমি মোটামুটি আমি ঠাকুরটা ভালো আছি, ভালোভাবে চলছে। হয়তো আমি লোকের মতন ভালো হতে পারিনি, বা আমার মতনই আমি আছি। আর ঠাকুর আমাকে হয়তো ভালোবাসেন বলে আমি চলতে পারছি। যেইভাবে ঠাকুরের কাজ আমি মনে মনে ভাবি ওইভাবে করি। এখন দয়া ঠাকুর আমাকে দয়া করে, সংসারে অনেক আশেপাশে অনেক আপদ থাকে, আপনারা রক্ষা করেন। আর আমি কী বলবো, আগে তো আমাদের যে ঠাকুর দীক্ষা নেওয়ার পরে একটাই আমার ঠাকুরের ফটো ছিল, বুঝলেন। তারপর তো এই দুই ছেলে, ওরা হয়তো একটু বড় হয়েছে, এই বাবু যখন 12 বছর 14 বছর বয়স হলো, তখন ওদেরও দীক্ষা দেওয়া হলো। দীক্ষা দেওয়ার পরে তারপর ওরা আবার মন্দিরে যাওয়া ধরলো। তোমার ওই যে পবিত্র আর ছিল ধীতি, ওরা আমাদের খুব যাওয়া আসা করতো। ওরা বলতো যখন তোমরা এখানে থাকো, তোমার মন্দিরে যেতে পারো না। তখন ওই একবার দুবার করলে ওরা মন্দিরে যায় আসে। তারপর আস্তে আস্তে আমার ছেলে যাওয়া না ঠাকুর কী হলো, ঠাকুর তো ছিল বলে হইতে পারছে। তারপরে ওই যাওয়া আসা করে তখন ঠাকুরের ফটো, একটা ফটো আছে, ওরা ফটোগুলো সুন্দর করে আরও 2টা ফটো তৈরি করলো, 3টা মিলিয়ে। তারপরে এইভাবে ঠাকুরের কাজ করে এই মন্দিরে কোথাও মন্দিরের কাজ হোক বা যে কোনো কাজ হোক, গোবিন্দ নাম
মননে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 করে সদা জাগরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন তখন চাকুরি মরণে বল হরি 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 বল হরি বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে তাই প্রাণে প্রাণে প্রাণ লেগেছে মনে মনে প্রাণে প্রাণে প্রাণ জেগেছে রং লেগেছে মনে মনে বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে নতুন সূর্য উঠলো আকাশে নতুন দিনের গন্ধে ভাসে ফুলের বাতাসে নতুন সূর্য উঠলো আকাশে নতুন দিনের গন্ধে ভাসে ফুলের বাতাসে দিগন্ত আসে উল্লাসে এবার দিগন্ত আসে উল্লাসে